আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বরাবর আমি রবিল ইসলাম গিফট প্যাকেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। আপনি হচ্ছে রবিতে কীভাবে এবং এয়ারটেলে রবিতে সামথিং 21% ব্যালেন্স এবং এয়ারটেলে 19% ব্যালেন্স কীভাবে নেবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। ইন টোটাল ভিডিওটা শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের ভিডিওটা একদম নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো আমরা প্রথমে রবি আলফাতে প্রবেশ করব। আপনি রবি আলফা, নগদ অথবা বিকাশ, এমনকি রেড কিউব থেকে রিচার্জ করতে পারেন, সমস্যা নেই। আপনি যে কোনো মাধ্যম থেকে রিচার্জ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি নাম্বারটা টাইপ করে নিচ্ছি এবং 278 টাকা এই প্যাকেজটা আমরা অ্যাক্টিভ করব। এটা হচ্ছে রিফান্ড ব্যালেন্স। 278 টাকার প্যাকেজের মধ্যে দেখেন 50 টাকা ক্যাশব্যাক দেখাচ্ছে। সো আমরা এটা ডিরেক্টলি রিচার্জ করে নেব। 50 টাকা ক্যাশব্যাকটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ ব্যালেন্স। আমরা রিচার্জ করে নিয়েছি, অলরেডি রিচার্জ হয়ে গেছে। এর পরবর্তীতে কাজ হচ্ছে আমার সিমে আমি চেক করে দেখাবো যে 50 জিবি অ্যাক্টিভ হয়েছে কি না, সেটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমার অলরেডি আগের জিবি ছিল, এখন চেক করে দিতেছি। অলরেডি 50 জিবি চলে আসছে। এখন আমাদের কাজটা কি? এখন হচ্ছে আমাদের ডায়াল প্যাডের মধ্যে ডায়াল করতে হবে 121 এবং কল করতে হবে কাস্টমার কেয়ারকে। তো আমি ডিরেক্টলি কাস্টমার কেয়ারের সাথে যতটুকু কথা বলবো ততটুকু আপনাদেরকে শোনাবো। জি, এক্স্যাক্টলি আমি আমার নাম্বারে ভুলবশত 278 টাকা রিচার্জ করছি এবং 50 জিবি চলে আসছে। সো এটাকে রিফান্ড করার মতো কোনো অপশন আছে? ভিডিও দেখার জন্য আমার কিছুক্ষণ সময় প্রয়োজন। আমি কি আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা রাখতে পারি? অবশ্যই। সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ স্যার। জি, আপনি যেহেতু বর্তমানে ব্যবহার করতে চাচ্ছেন না, আমি আমাদের এখান থেকে আপনার টাকাটি ফেরত দেওয়ার জন্য একটি রিকোয়েস্ট রাখছি। জি, আগামী 2 ঘন্টা প্যাকটি সম্পূর্ণ অব্যবহৃত রাখুন। 2 ঘন্টা নতুন কোনো প্যাক অ্যাক্টিভ করা থেকে বিরত থাকুন। ঠিক আর আছে। পরবর্তীতে জি জি, পরবর্তীতে যখন রিচার্জ করবেন শূন্যযুক্ত রাউন্ড ফিগার অ্যামাউন্ট রিচার্জ করবেন ক্যান্ডি, তাহলে সরাসরি কোনো অফার অ্যাক্টিভ হতে পারবে না। একটু ওকে। জানাবেন রিচার্জটি কোন মাধ্যম থেকে করেছেন স্যার? আমি এটা রবি আলফা থেকে রিচার্জ করছি। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন নেক্সট টাইম যদি আমার এরকম ভুলবশত আবার রিচার্জ হয়ে যায়, কতদিন পরে আবার রিফান্ড নিতে পারবো? এরকম কোনো প্রসেস? সর্বোচ্চ 6 মাস পরে পাবেন স্যার। 6 মাস পরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক কথা বলতে বলতেই 1 ঘন্টা পেরিয়ে গেল এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছ থেকে আমাদের এখানে SMS চলে আসছে যে আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমার এখানে ব্যালেন্স অলরেডি যোগ করে দিচ্ছে। সো আমরা রবি অ্যাপসে প্রবেশ করে রিফ্রেশ করে দেখব যে আমাদের এখানে ব্যাকেজ কেটে নিছে এবং ব্যালেন্সটা আমাদের এখানে যোগ করে দিচ্ছে। ঠিক আছে, এটাই গেল। এরপরে হচ্ছে আপনি এয়ারটেলেও সেম প্রসেসে নিতে পারবেন। তার জন্য আপনাকে নগদ অ্যাপসে প্রবেশ করতে হবে। নগদ অ্যাপসে প্রবেশ করার পরে এয়ারটেল নাম্বার সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে 248 টাকায় 50 জিবি 48 টাকা। আপনাকে রবি এয়ারটেলের সেম প্রসেসেই আপনি রিফান্ড নিতে পারবেন। কাজটা এরকম যে 300 টাকার নিচের অ্যামাউন্ট আপনাকে হতে হবে। যদি এই অ্যামাউন্ট হয় তাহলে আপনি রিফান্ড নিতে পারবেন। তো 300 টাকার নিচের অ্যামাউন্টটা হচ্ছে 248। আমি এই প্যাকেজটার রিফান্ড আজকে নিয়েছি এবং নেওয়ার পরে আপনাদেরকে বলছি। সো আপনারা 248 টাকা 50 জিবি এই প্যাকেজটা হিট করবেন। করার পরে আপনি হচ্ছে যে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে রিফান্ড নিয়ে নেবেন। ঠিক আছে, 6 মাসে একবার নিতে পারবেন। তো এখানে 48 ভাগ হচ্ছে 248 টাকা, এখানে কিন্তু 19% আসতেছে। 19% ডিরেক্টলি হচ্ছে আপনি এয়ারটেলে নিতে পারতেছেন, আর রবিতে নিতে পারতেছেন আপনি 21%-এ। এই প্রসেস আপনারা প্রয়োগ করে রিফান্ড ব্যালেন্স নিতে পারবেন। এটা কতদিন পর্যন্ত চলমান থাকবে, কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে, এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না। যেহেতু বিষয়টা অলরেডি ভাইরাল হয়ে গেছে, সেক্ষেত্রে এনি টাইম বন্ধ করে দিতে পারে। আমরা এতদিন পর্যন্ত ভাইরাল করি নাই, আজকে 3-4 মাস আগ থেকে আমরা এই বিষয়টা জানি, বাট আমরা ভাইরাল করি নাই যাতে করে যারা মোটামুটি ব্যালেন্স স্টক করে তারা নিতে পারবে রিফান্ড ব্যালেন্স। তো এখন যেহেতু ভাইরাল হয়ে গেছে, এটা ভাই কতদিন পর্যন্ত থাকবে এটা এক্স্যাক্টলি বলা যায় না। এ হচ্ছে আজকের মতো আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।